জাতীয় সরকার ইস্যুতে বিএনপির ওপর বাড়ছে শরিকদের চাপ ও অসন্তোষ। গণপরিবহন নির্ধারিত ভাড়ায় নিচ্ছে, মানুষ স্বস্তিতে বাড়ি যাচ্ছে, মন্তব্য সেতুমন্ত্রীর। মহাসড়ক সেতুর টোল প্লাজায় বিজিবি মোতায়েন। নির্বাচনী ব্যয়সীমা লঙ্ঘন করেছে জামায়াত, ইসির নথিতে চাঞ্চল্য। ঈদ উপলক্ষে নাশকতার হুমকি নেই, তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত র্যাব। হজ উপলক্ষে মার্কিন আধিপত্য পরবর্তী নতুন বৈশ্বিক ব্যবস্থা নির্মাণের আহ্বান মোস্তফা খামেনির। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। জাতীয় সরকার গঠন নিয়ে বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর মধ্যে বাড়ছে অসন্তোষ ও চাপ। ঢাকা পোস্টের এক সংবাদে এমনটাই জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আন্দোলনের সময় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকারে অংশীদারিত্ব না পাওয়ার অভিযোগ তুলছেন শরিক নেতারা। তাদের দাবি, আন্দোলনে সবাই সমান ঝুঁকি নিলেও সরকার গঠনে সেই প্রতিফলন দেখা যায়নি। বর্তমানে 59 সদস্যের সরকারে যুগপৎ শরিকদের মধ্যে মাত্র 2 জনকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। এতে জাতীয় সরকার ধারণাটি কেবল রাজনৈতিক বক্তব্যে সীমাবদ্ধ থেকেছে বলে মনে করছেন অনেক নেতা। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক অভিযোগ করে গণমাধ্যমকে জানিয়েছেন, সরকার গঠনের 3 মাস পেরিয়ে গেলেও শরিকদের সঙ্গে বিএনপির কার্যকর রাজনৈতিক যোগাযোগ নেই। তার ভাষায়, বিএনপি এখন অনেকটা একলা চলো নীতিতে চলছে। শরিক নেতাদের কেউ কেউ আরও অভিযোগ করেছেন, নির্বাচনের আগে আসন সমঝোতা হলেও অনেক জায়গায় বিএনপির স্থানীয় দ্বন্দ্ব ও বিদ্রোহী প্রার্থীদের কারণে তাদের ক্ষতির মুখে পড়তে হয়েছে। এছাড়াও সংরক্ষিত নারী আসন কিংবা ভবিষ্যতের উচ্চকক্ষ নিয়েও শরিকদের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলেও দাবি তাদের। তবে বিএনপির নেতারা বলছেন, জাতীয় সরকার মানেই সবাইকে সমান সংখ্যক মন্ত্রণালয় দেওয়া নয়। ধাপে ধাপে শরিকদের সম্পৃক্ততা আরও বাড়ানো হবে। এই বিষয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমান বিবেচনা করবেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঈদ যাত্রায় গণপরিবহন নির্ধারিত ভাড়ায় আদায় করছে এবং মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছে। আজ রাজধানীর সাইদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। মন্ত্রী বলেন, গণপরিবহন নির্ধারিত ভাড়াই নিচ্ছে, মানুষ স্বস্তিতে নির্ধারিত ভাড়ায় বাড়ি যাচ্ছে। সেতুমন্ত্রী আরও বলেন, যাত্রীর তুলনায় পরিবহনের সংখ্যা কম থাকায় কিছু সীমাবদ্ধতা রয়েছে। এছাড়া অনেক যাত্রীর চলন্ত গাড়িতে ওঠার প্রবণতার কথাও উল্লেখ করেন মন্ত্রী। তিনি আরও বলেন, যাত্রীদের হ্যাবিট আছে যে তারা চলন্ত পথে গাড়িতে উঠতে চায়। কোনো যাত্রী সচেতন হয়ে অভিযোগ করলে আমরা ব্যবস্থা নিচ্ছি। সড়কের ওপর পশুর হাট বসানোর অভিযোগ পাওয়া গেছে বলেও জানান তিনি। কিছু হাটে পশু ও মানুষের চাপ বেশি হওয়ায় সড়ক পর্যন্ত হাট ছড়িয়ে পড়েছে বলেও জানান তিনি। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যানজট নিরসন, নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে দেশের গুরুত্বপূর্ণ মহাসড়ক, সেতু ও টোল প্লাজা এলাকায় সদস্য মোতায়েন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। আজ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের নির্দেশনা অনুযায়ী আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যানজট নিয়ন্ত্রণ, জনসাধারণের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করা এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত 21 মে থেকে মাঠে দায়িত্ব পালন করছে বিজিবি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী ব্যয়সীমা লঙ্ঘনের অভিযোগ উঠেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে। নির্বাচন কমিশনে জমা দেওয়া দলের ব্যয় প্রতিবেদনে দেখা গেছে, আইন নির্ধারিত সীমার চেয়ে বেশি অনুদান দেওয়া হয়েছে প্রার্থীদের। প্রতিবেদন অনুযায়ী দলটি 225 জন প্রার্থীর বিপরীতে মোট 4 কোটি টাকার অনুদান দেয়, যেখানে একাধিক প্রার্থীকে নির্ধারিত 1,50,000 টাকার পরিবর্তে 2 লাখ টাকা করে দেওয়া হয়। এতে অন্তত 16 জন প্রার্থীর ক্ষেত্রে ব্যয়সীমা অতিক্রমের তথ্য পাওয়া গেছে বলে বাংলা নিউজ 24-এর এক সংবাদে জানানো হয়েছে। নির্বাচন কমিশন কর্মকর্তারা বলছেন, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী এটি শাস্তিযোগ্য অপরাধ। আইন ভঙ্গের ক্ষেত্রে সর্বোচ্চ 10 লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। এই বিষয়ে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা সব আইন মেনেই ব্যয় করেছে এবং বিষয়টি নির্বাচন কমিশন আগে জানালে সমস্যা হতো না। তবে কমিশন বলছে, সব বিধান আগেই ওয়েবসাইটে প্রকাশ করা ছিল, তাই অজানা থাকার সুযোগ নেই। এ ঘটনায় এখন কমিশনের পরবর্তী সিদ্ধান্তের দিকে নজর রয়েছে রাজনৈতিক অঙ্গনে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি আহসান হাবিব পলাশ জানিয়েছেন, পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থায় এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট হুমকি নেই। তিনি বলেন, কোনো হুমকি না থাকলেও যে কোনো পরিস্থিতি মোকাবেলায় র্যাবের বিশেষ নিরাপত্তা প্রস্তুতি রয়েছে। রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজের নিরাপত্তা এবং দেশবাসীর নির্বিঘ্নে ঈদ উদযাপন, র্যাবের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আহসান হাবিব পলাশ বলেন, ঈদুল আজহা উপলক্ষে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে র্যাব ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ধরনের গুজব ছড়ানো প্রতিরোধে র্যাবের সাইবার উইং সক্রিয় রয়েছে জানিয়ে র্যাব প্রধান বলেন, ঈদ ও কোরবানিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ যেন কোনো গুজব বা বিভ্রান্তিকর পোস্ট দিতে না পারে, সেই লক্ষ্যে র্যাবের গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং সার্বক্ষণিকভাবে চালু রয়েছে। কেউ এ ধরনের অপচেষ্টা চালালে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। হজ উপলক্ষে দেওয়া এক বার্তায় মুসলিম দেশগুলোকে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা এবং মার্কিন আধিপত্য পরবর্তী নতুন নেতৃত্বের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক ব্যবস্থা নির্মাণের আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ মোজতবা খামেনি। পবিত্র আরাফার দিন উপলক্ষে আজ প্রকাশিত বার্তায় তিনি বলেন, মুসলিম উম্মাহ এবং অঞ্চলের দেশগুলোর মধ্যে বহু অভিন্ন সক্ষমতা ও অভিন্ন স্বার্থ রয়েছে। এগুলোই ভবিষ্যতের নতুন আঞ্চলিক ও বৈশ্বিক কাঠামো গঠনে ভূমিকা রাখবে। খামেনি বলেন, মুসলিম দেশগুলো এমন এক ঐতিহাসিক পর্যায়ে প্রবেশ করছে যেখানে আঞ্চলিক বাস্তবতা অপরিবর্তনীয়ভাবে বদলে যাচ্ছে এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক প্রভাব ক্রমাগত কমে আসছে। তিনি বলেন, সময়ের চাকা আর পিছনে ফিরবে না। এই অঞ্চলের দেশ ও জনগণ আর মার্কিন সামরিক ঘাঁটির ঢাল হিসেবে কাজ করবে না। তার মতে, যুক্তরাষ্ট্রের জন্য এই অঞ্চলে আর ষড়যন্ত্র পরিচালনা কিংবা সামরিক ঘাঁটি স্থাপনের নিরাপদ আশ্রয় অবশিষ্ট থাকবে না এবং দেশটি প্রতিদিনই তার আগের অবস্থান থেকে আরও দূরে সরে যাচ্ছে। খামেনি বলেন, আগামীর ভবিষ্যৎ মুসলিম উম্মার এবং নতুন ইসলামী সভ্যতার। বার্তায় তিনি আঞ্চলিক প্রতিরোধ অক্ষের ভূমিকাকে বিশেষভাবে তুলে ধরেন। তার ভাষ্য অনুযায়ী, ইরান, লেবানন, ফিলিস্তিন, ইরাক, সিরিয়া, আফ্রিকা, ইয়েমেন, আফগানিস্তান ও পাকিস্তান জুড়ে বিস্তৃত এই প্রতিরোধ শক্তি একটি ঐক্যবদ্ধ আন্দোলনে পরিণত হয়েছে। তিনি দাবি করেন, এসব গোষ্ঠী মার্কিন প্রভাব মোকাবেলা করেছে, ইসরায়েলি দখলদারিত্বকে চ্যালেঞ্জ করেছে এবং আইএস বা দায়েশের মতো সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করেছে। তিনি মুসলিম ঐক্য, ফিলিস্তিনের মুক্তি এবং বিশ্বব্যাপী ঔদ্ধত্যের বিরুদ্ধে বিজয়ের জন্য দোয়া করার আহ্বান জানান। বার্তায় অত্যাচারী ও শত্রুদের প্রতি ঘৃণা ও সম্পর্কচ্ছেদের ইসলামী নীতির উপর জোর দেওয়া হয়। তার মতে, এই নীতি শুধু হজের আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং মুসলমানদের রাজনৈতিক ও সামাজিক জীবনেরও এর প্রতিফলন থাকা উচিত। খামেনি বলেন, মৃত্যু আমেরিকার, মৃত্যু ইসরায়েলের, এই স্লোগানই হবে মুসলিম উম্মাহ এবং বিশ্বের নিপীড়িত মানুষের, বিশেষ করে তরুণদের অভিন্ন স্লোগান। দর্শক, এই ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।